একসময় এক গ্রামে বাচ্চাদের জন্য এক মজার কার্টুন চরিত্রের নাম ছিল কাকু কাকাতুয়া। সে গ্রামের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসত। গ্রামের মানুষ তাকে সবার প্রিয় ডাকাত বলত। তবে তার ডাকাতি ছিল ভালো কাজ করা আর বাচ্চাদের মজা দেওয়া। একদিন শহর থেকে এল এক বাচ্চা, নাম রনি। সে তার দাদুর সঙ্গে গ্রামে এসেছিল ছুটি কাটাতে। গ্রামের পরিবেশ তার কাছে একেবারে নতুন। চারপাশে সবুজ মাঠ, নদীর পাশে খেলা করা বাচ্চারা, গাছে পাখিদের ডাক, সবকিছু দেখে রনি অবাক। কিন্তু সে একাই খেলা করতে চায়। কাকু কাকাতুয়া রনির ব্যাপারে জানতে পেরে তার সঙ্গে দেখা করতে গেল। কি রে ছেলে, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? আমি শহরের ছেলে। এই গ্রাম আর এর খেলা আমার ভালো লাগে না, রনি জবাব দিল। কাকু তখন বলল, শহুরে ছেলে, আমার একটা কাজ আছে। যদি সাহস থাকে তবেই তুই করতে পারবি কি? রনি চ্যালেঞ্জ নিতে রাজি হয়ে গেল। কাকু তাকে গ্রামের জঙ্গলে নিয়ে গেল। এখানে একটা সোনার পাথর আছে, সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু সাবধান, এখানে অনেক মজার ফাঁদ পাতা আছে গি। রনি ভয় পেলেও নিজের সাহস দেখাতে চাইল। সে জঙ্গলে ঢুকল। জঙ্গলের ভেতরে ঢুকতেই রনি দেখল একটা গাছের নিচে রঙিন খেলনা পড়ে আছে। সে ভাবল এটা হয়তো সোনার পাথর। খেলনা তুলতে গিয়ে তার হাতে একটা বেলুন ফেটে গেল। বেলুনের ভেতর থেকে বের হল বৃষ্টির মতো জল। এ কি? এ তো জলের ফাঁদ, রনি চিৎকার করল। কাকু দূর থেকে হাসল, কি রে, সোনার পাথর পাসনি তো? এরপর রনি আবার খুঁজতে লাগল। এবার সে দেখল একটা ঝোপের ভেতর থেকে কিছু চকচকে জিনিস উকি দিচ্ছে। সে সেটা তুলতে গিয়ে দেখল ওটা একটা আয়না। আয়নার ভেতরে তারই চেহারা হাসছে। অবশেষে রনি একটা পাহাড়ের পাশে গিয়ে সোনার পাথর খুঁজে পেল। কিন্তু সেটা তুলতে গিয়ে তার পা পিছলে পড়ে যেতে লাগল। ঠিক তখনই কাকু এসে তাকে বাঁচাল। তুই সত্যিই সাহসী। তুই এবার আমার বন্ধু, কাকু হাসল। কাকু, তুমি আমার জীবন বাঁচালে। তোমার এই গ্রাম সত্যিই মজার। এবার থেকে আমিও এখানে খেলব। তারপর থেকে রনি কাকু কাকাতুয়ার সঙ্গী হয়ে গেল। গ্রামে সে সবার সঙ্গে খেলতে শুরু করল। কাকু তাকে শিখিয়ে দিল কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়। রনি এবার বুঝল শহর আর গ্রাম একে অপরের পরিপূরক। এভাবেই কাকু কাকাতুয়া আর রনির মজার বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল পুরো গ্রামে।